আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। দিনী কাফেলার দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন শিরক কতটা ভয়ঙ্কর। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শিরক হলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসাবে নির্ধারিত করা বা তার উপাসনা করা। আল্লাহ সত্তা, তার সিফাত এবং তার ইবাদতে কাউকে শরিক করা বা অংশীদার বানানোই হলো শিরক। আর যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। আল্লাহ তাআলা শিরক ব্যতীত সকল গুনাহ মাফ করবেন, কিন্তু যে ব্যক্তি শিরক করবে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা শিরক সম্পর্কে বলেছেন। যেমন সূরা নিসা ৪৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করবেন না, এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাফ করবেন। আর যে আল্লাহর সাথে শরিক করল সে এক মহা অপবাদ আরোপ করল। বিভিন্ন হাদিসেও শিরক সম্পর্কে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি মুশরিকদের অংশীবাদ হতে সম্পূর্ণ মুক্ত। যে ব্যক্তি কোনো আমলে ইবাদতে আমার সাথে অন্যকে শরিক করে আমি তাকে তার ওই শিরক সহ বর্জন করি। সহিহ মুসলিম হাদিস ৭২০৫, সুনানু ইবনি মাজাহ হাদিস ৪২০২। অপর একটি হাদিস মাহমুদ ইবনু লাবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য যে ব্যাপারে সব থেকে বেশি ভয় করি তা হলো ছোট শিরক। লোকেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া, লোক দেখানো আমল। বান্দাদের আমলের প্রতিদানের দিন আল্লাহ তাআলা তাদেরকে অর্থাৎ রিয়াকারীদেরকে বলবেন, যাও তোমরা তাদের নিকটে যাদেরকে দেখিয়ে দুনিয়াতে তোমরা আমল করেছিলে এবং দেখো তাদের নিকট হতে কোনো প্রতিদান পাও কিনা। মুসনাদুল ইমাম আহমদ হাদিস ২৩৬৩০। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা আজরের দেখা পাবে। আজরের মুখমণ্ডল থাকবে মলিন এবং ধুলোয় ধূসরিত। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বলবেন, আমি কি আপনাকে বলিনি যে আমার কথা অমান্য করবেন না? তখন তার পিতা বলবে, আজ আর তোমার অবাধ্যতা করব না। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন, হে আমার রব, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন যে হাসরের দিন আমাকে লজ্জিত করবেন না, অথচ আজ আমার পিতা আল্লাহর রহমত হতে বঞ্চিত। সুতরাং তা অপেক্ষা অধিক লাঞ্ছনা ও অপমান আর কি হতে পারে? তখন আল্লাহ বলবেন, আমি কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। পুনরায় বলা হবে, হে ইব্রাহিম, তোমার পদতলে কি? তিনি সেদিকে দৃষ্টি দিতেই দেখতে পারবেন তার পিতার স্থানে সর্বশরীরে রক্তমাখা একটি জানোয়ার পড়ে আছে। এর 4 পা বেঁধে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। সহিহুল বুখারী হাদিস ৩৩৫০।